আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর থেকে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেটা প্রকাশ করা হয়েছে ৯-৩-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ১ নাম্বার থেকে এখানে প্রায় ২৫ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত ১৭০০ প্লাস এখানে লোক নিয়োগ দেওয়া হবে। তো কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে উপস্বাস্থ্য পরিদর্শক। এখানে বেতন স্কেল ২৬,৫৯০। এখানে ৪৯২ ২৯টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ২৬,৫৯০। এখানে ৫টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৩ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ১৩টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর আছে উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ২৫টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৫ নম্বর আছে অডিটর। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ৮টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ৬ নম্বর আছে হিসাব রক্ষক কাম কম্পিউটার কাম ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ৩টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণীর সম্মান বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ৭ নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ৬০টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ৮ নম্বর মেকানিক্যাল ফোরম্যান। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ৩টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে। ৯ নম্বর আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান। এখানে বেতন স্কেল ২৪,৬৮০। এখানে ৩টি শূন্য পদ রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ইত্যাদির ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। ১০ নম্বর আছে সহকারী খাদ্য পরিদর্শক। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ৩১৭টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ১১ নম্বর আছে অপারেটর। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ১৮টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। ১২ নম্বর হচ্ছে সহকারী ফোরম্যান। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ৪টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ১৩ নম্বর আছে মিল রাইট। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ৫টি শূন্যপদ রয়েছে। এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। ১৪ নম্বর আছে ইলেকট্রিশিয়ান। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ১১টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। ১৫ নম্বর রয়েছে ড্রাইভার। এখানে বেতন স্কেল ২৩,৪৯০। এখানে ৫০টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১৬ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ২২,৪৯০। এখানে ৪৩৬টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ১৭ নম্বর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এখানে বেতন স্কেল ২২,৪৯০। এখানে ৭২টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি থাকতে হবে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৪০ শব্দের গতি। ১৮ নম্বর আছে ল্যাবরেটরি সহকারী। এখানে বেতন স্কেল ২২,৪৯০। এখানে ২টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন।
19 নম্বর রয়েছে সহকারী অপারেটর, এখানে বেতন স্কেল 22,490, এখানে 36টি শূন্যপদ রয়েছে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে, জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড কোর্সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর রয়েছে স্টেভেন্ডর সর্দার, এখানে বেতন স্কেল 22,490, 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড কোর্সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে। 21 নম্বর রয়েছে ভেহিক্যাল মেকানিক, এখানে বেতন স্কেল 22,490, এখানে 9টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হইতে হবে। তো 22 নম্বর রয়েছে সহকারী মিল রাইট, এখানে বেতন স্কেল 22,490, এখানে 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো আপনার কারিগরি শিক্ষা বোর্ড হইতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড কোর্সেস সার্টিফিকেট থাকতে হবে। 23 নম্বর হচ্ছে মিল অপারেটিভ, এখানে বেতন স্কেল 22,490, এখানে 125টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। 24 নম্বর রয়েছে সাইলো অপারেটিভ, এখানে বেতন স্কেল 22,490, এখানে 174টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড কোর্সে সার্টিফিকেট থাকতে হবে। তো 25 নম্বর আছে স্প্রেম্যান, এখানে বেতন স্কেল 20,570, এখানে 24টি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখে স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এখন যারা এখন আবেদন করবেন, তো নিচে এই যে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে, তো পরীক্ষা অংশগ্রহণে প্রার্থী ইচ্ছুক বা ব্যক্তিগণ এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দেওয়া রয়েছে 8/4/2025 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে 7/5/2025 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আবেদন করার 72 ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে 1 থেকে 24 নম্বর ক্যাটাগরি পর্যন্ত যে সকল পদ রয়েছে, এই সকল পদে আবেদন করতে চাইলে 112 টাকা ফি প্রদান করতে হবে এবং 25 নম্বর পদে আবেদন করতে চাইলে 56 টাকা ফি প্রদান করতে হবে। এটা অফেরতযোগ্য, একবারই দিতে হবে। তো নিচে এই যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন। পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। এখানে প্রায় 1700 প্লাস পদ রয়েছে। তো যারা আবেদন করবেন অবশ্যই চাকরি হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।